হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, কারণ এখন বাজে হচ্ছে 6:30। তো চলো আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ হচ্ছে আজকে হচ্ছে ভরা পূর্ণিমা, সেই কারণেই আজকে আমাদের বাড়িতে পুজো আছে, নারায়ণ পুজো প্লাস হচ্ছে আমার গপুদের জন্য ওটা পুজো হবে আর রাধারানীর প্রাণ প্রতিষ্ঠা হবে। তো ভেবেছিলাম যে পয়লা বৈশাখের দিনই এটা করব, রাধারানী প্রাণ প্রতিষ্ঠা হবে, বড় গপুর জন্মদিন হবে। তো সেটা না করে আজকেই হচ্ছে। আর যেদিন পয়লা বৈশাখের দিন গপুকে একটু পায়েস টায়েস এনে দিই, ভালো করে পুজো দিয়ে দেবো নিজেদের মধ্যে, তাহলে গপুর জন্মদিনটা পালন হয়ে যাবে। আজকে একটা ভালো দিনে ভালোভাবে পুজো হবে, তো সেই কারণেই তো আজকে ভিডিওটা করা। তো চলো, ঘুম থেকে তো উঠে পড়েছি, ভাই তো যাবে পড়তে, তার জন্য ভাইও রেডি হতে চলে গেছে। এই দেখো বিছানার অবস্থা। তো আমি তো সেই সকালে উঠে গেছে। তো চলো এবার আমি নিজেগুলো কাজগুলো করি, আজকে সারাদিনের ব্লগ সেটাতে শেয়ার করব। মানে পুজোর সময়টুকু যা যা করবো, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত সব শেয়ার করবো এই ভিডিওটাতে। প্লিজ দেখো, কেমন লাগলো জানিও কমেন্টে, কিন্তু অবভিয়াসলি জানিও। আর ভিডিওটা পারলে এটা লাইক করে দিও, তো সব আমাদের এটা শেয়ার করে দিও যদি আমার ভিডিওটা। তো চলো কন্টিনিউ করা যাক। তোর কাজ শুরু করে দিলাম। এখন বাজে হচ্ছে দেখো 6:30। তো 6:30 আমরা উঠে গেছে, আর রিজু তো উঠে গেছে, কারণ রিজু যাবে পড়তে। আর কালকে তো সব মানে বাজা ফাজা করা হয়ে গেছিলো। তো এইদিকে দেখতে হচ্ছে ঘরের অবস্থাটা আমাদের জাস্ট একটু ঘুরি গাড়ি দেখিয়ে দিলাম। এবার আমি কাজ শুরু করে দেবো। তারাও আগে চুলটা খুলে বেঁধে নিই, নালে চুলটা খুলে দেখো খোপা করে নিয়েছি। কালকে একটুখানি চুলে তেল ঠেল মেখে মাখিয়েছিলাম, কারণ চুলটা পুরো অবস্থা খারাপ ছিল তাই। তো চলো বিছানাটাকে এক চুটকিতে বিছানাটা গুছিয়ে নিই। তো দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে দিলাম, আর জামা কাপড়গুলো গুছানো যায়, তো জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি। আর এই দিকে কিন্তু এবার বাকি কাজগুলো করব। তার আগে দেখো এই ওষুধটা কালকে আর হেডফোনটা রেখে দিই জায়গা। আর দেখো চোখের এত প্রবলেম হচ্ছে বলে ডাক্তার আমাকে কিট্রো কোম্পানির একটা চোখের ড্রপ দিয়েছে চোখে দেওয়ার জন্য। আর দেখো সকাল সকাল কিন্তু বাইরেটা ধোয়া হয়ে গেছে। চলো আগে জুতোগুলো তুলে দিই, নাহলে এই জায়গাটা নোংরা লাগে জানো তো, আবার নারায়ণ ঢুকবে, তো ওই কারণে জুতোটা তুলে জায়গাটা পরিষ্কার করে দিলাম। এবার এই জানলাগুলো এবার খুলে দেবো। তো চলো জানলাগুলো খুলে দেওয়া যাক। তো এক চুটকি থেকে জানলাটা খুলে দিলাম। তো সকাল থেকে অনেক কাজ আছে, সেই সবই শেয়ার করবো এই ভিডিওটাতে যেটুকু পারবো। তো চলো এবার কিন্তু ঘরটা ঝাড় দিতে হবে। ঘরটা প্রচণ্ড নোংরা, ঘরটা ঝাড় দেওয়া আগে এই জিনিসপত্র আগে তুলে নিই, কারণ হচ্ছে নাহলে কিন্তু ঝাড় দিতে অসুবিধা হয়। দেখো জানলায় কিছুটা গোপালের এখানে সব কিছুটা তুলে দেওয়ার পর ঘরটা এবার পেতে পেতে ঝাড় দিয়ে দেবো। তো ওই দেখো ঝাড়টা, তো যাই দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। এবার কিন্তু ঘরটা পুছে নিতে হবে। তো ঘরটা পুছে দেওয়ার যখন বালতির মধ্যে ফিনাইল দিয়ে নাচা নিয়ে চলে এসেছি, এবার ভালো করে হাঁটু গেড়ে ভালো করে পুছে দেবো। নিজে হাতেই কতদিন আমি পুচ্ছি, কারণ হচ্ছে প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছে, বুড়ি বেড়ে যাচ্ছে, আর ওই জন্য ওয়ার্মআপ করা, নিজে হাতে কাজ করা সবই করছি, হেঁটে হেঁটে কাজ করছি, যাতে হাঁটাটাও হয়, বুড়িটাও কমে। যাই হোক এত মোটা হচ্ছে যে কী বলবো। তো যাই হোক এবার এই জিনিসগুলো সব নিচে নামিয়ে দেওয়া। কথা বলতে বলতে ঘরটাও ভালো করে পুছে নিয়েছি, এগুলো নিচে নামিয়ে রেখে দিলাম। আর কিছু টুলটা আর বটিটা বার করে দিলাম, কারণ মায়ের লাগবে বলে। তো যাই হোক এদিকে দেখো সব পরিষ্কার হয়ে গেছে। এখন বাজে দেখো 7টা, 8 ঘন্টার মধ্যে এই কাজগুলো হয়ে গেল। তো চলো বাসনগুলো নিয়ে ওপরে চলে যাই। তো বাসনটা খালি বোতলটা নিয়ে ওপরে চলে এলাম। এবার দেখি বাবা কিন্তু কাজে যাবে, বাবার টিফিন কিন্তু তৈরি হয়ে গেছে। আর এদিকে দেখো মা কিন্তু ঘর তো পরিষ্কার করে নিয়েছে। আর এদিকে কিন্তু ব্রাশ ট্রাশ করে বাসি জামা থেকে কাঁচা জামা পরে দেখো বলে বাসন মেজে নিয়ে নিচে চলে যাচ্ছি। এতক্ষণ ভিডিও করিনি, কারণ বাবা আর আমার সবাই মিলে একটু ডিসকাস করছে একটা কথা। তো দেখো বাজে এখন 7টা 5। তো এদিকে দেখো গোপসারা কিন্তু ঘুমাচ্ছে। গোপসনাতে খাবার আগে তৈরি করে নিই। তো চল আগে খাবারটা তৈরি করে নেওয়া যাক। তো আজকে কিন্তু এই জায়গায় যে কটা বাসন লাগবে সে কটা রেখে দিয়ে সবাইকে এটা তুলে দেবো। দেখো এই বাসনগুলো আজকে লাগবে হচ্ছে পুজোতে, সেগুলো রেখে দিলাম এখানে। আর এই যে এই থালা গ্লাসটা লাগবে, এটা রেখে দিয়েছি। আর দেখো একটা গ্লাসগুলো সব ধুয়ে দিয়ে কাজু কিশমিশ জল আর সারাদিনের জলটা তৈরি করে দিলাম। তো কারণ লাগবে জানোই তো ভালো করে একটু। আর গোপাল উঠেই গোপালকে খেতে দিতে হবে সকালে। আর এই যে দেখো গোপালকে চান করা বলে চন্দন বাটা মধু সব তৈরি করে নিলাম, গামলাটাও ধুয়ে নিলাম। আর দেখো জলটা ভরে নিয়ে আসে খালি বোতল, তাই জলটা ভরে নিয়ে এলাম। ঝুনঝুনিটা বাড়ি বার করে নিলাম, গোপালকে উঠাতে হবে বলে। দেখো ঝুনঝুনি বাজে গোপালকে ঘুম থেকে উঠিয়ে মশারিগুলো কিন্তু বাস্কেটে পুরে দিয়েছি। এবার বিছানাটা গোছানোর আগে দেখো গোপাল দেখো এখানে বসিয়ে দিয়ে যায়, রাধাকে কিন্তু গায়ে গামছা পরিয়ে দিয়েছি। তো যারা গয়নাগুলো সরিয়ে দিয়ে বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, গয়নাগুলো কিন্তু সিংহাসনে রেখে দিয়েছি। আর আজকে কিন্তু এই রাধা সোনার, আমার বড় রাধা সোনার কিন্তু হচ্ছে প্রতিষ্ঠা। তো যাই হোক ঘি মধু মাখি ভালো করে স্নান করে দিলাম। তো ঘি মধু মাখি স্নান করানো হয়ে গেছে। আর এদিকে দেখো বাসি প্যান্টগুলো কিন্তু পাশে কিন্তু ফেলেই রেখেছি। তো দেখো আর গোপালের জন্য 3 নতুন জামাগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর। তো এটা গোপালের, এটা রাধার, আর এটা হচ্ছে আমার বড় গোপালের।
জামা কাপড়গুলো কেমন হয়েছে কমেন্টে জানিও। নিচে এই জামা কাপড়ের ভিডিওগুলো তো তোমাদেরকে আগেই দিয়েছি। তো যাই হোক দেখো গোপালকে কিন্তু একদম জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুজিয়ে দিয়েছি। আর দেখো এটা আমার বড় গপু সোনা দেখতে কেমন লাগছে দেখো, রজনীগন্ধা মালাও পরিয়েছি। এই দেখো এটা আমার গপু সোনা, এটা হচ্ছে রাধা সোনা। এই সাইডে যে ফাঁকাটা রেখেছি এখানে বসবে আমার বড় গো রাধা। তো ওদেরকে কিন্তু আমি কাজু কিশমিশ খাইয়ে জল খাইয়ে মুখ পুছিয়ে দুপারে দিয়ে আরতি করিনি, দুপারে দিয়ে দিই এমনিতে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। এইদিকে দেখো মা কিন্তু সকাল সকাল এসে সব পুষ্পপত্র থেকে শুরু সব গুছিয়ে নিচ্ছে। এদিকে ঠামি কিন্তু আলপনা দিতে বসে পড়ছে, কারণ আমার সকাল সকাল এখন অনেক কটা কাজই হয়ে গেল। তো গোপালের প্যান্টগুলো ধুয়ে কিন্তু আমি ওখানে মেলে দিয়েছি। তো এইদিকে দেখো গোপাল মানে ঠামি কিন্তু ভালো করে একটা আলপনা দিয়ে দিচ্ছে। আর এইদিকে দেখো আলপনা দেওয়া কমপ্লিট। আমি কিন্তু টাকাটা নিয়ে রেডি হয়ে নিয়েছি। এবার বেরিয়ে গেলাম হচ্ছে বাজারের উদ্দেশ্যে, কিছু কেনাকাটি করা আছে বলে। তো এই জায়গায় দেখতেই পাচ্ছি রাস্তায় কিন্তু অনেকটাই ফাঁকা ছিল আজকে। তো এসে দেখি এখন টমেটোর জন্য টমেটো কাটা হয়ে গেছে। দেখো কাজু সব কেটে কুটে রেখেছে। তো এইদিকে দেখো 5 রকমের ভাজা কিন্তু হয়ে গেছে। আর এইদিকে কিন্তু পায়েস বসিয়ে দিয়েছে আর পাঁচমিশালি তরকারিটা বসিয়ে দিয়েছে। তো তার মধ্যে এটা হতে হতে আমি ভাবলাম যে শ্যাম্পুটা করে চলে আসি। দেখো চান টান করে নিয়েছি, শ্যাম্পু করে চলে এলাম। তো কালকে তো মাথায় তেল দিয়েছে, শ্যাম্পু করতেই হতো, শ্যাম্পু করে চলে এলাম। আর সারাদিন তো মা অনেক কাজ করছে, তো মা নাক টানছে আর ঘা কেসে মরছে আর তার সাথে কাজ করেও যাচ্ছে। তো কী বলবো বলো, তো কাজ তো করতেই হবে সবাইকে। তো এতগুলো জামা কাপড় ছিল সেগুলো সব ধুয়ে দিয়েছি, কারণ মা আজকে আর তো পারবে না। আর দেখো রিজু সেই সকালে পড়তে গেছে, এসার পর থেকে শুধু খেয়ে দিয়ে ফোন ঘেটেই যাচ্ছে, তো ফ্রি ফায়ার খেলেই যাচ্ছে, ওকে তো আর কিছু বলারই নাই। তো যাই হোক আমাকে ওপরে চলে যাচ্ছি এবার। আর এই সোফাটা বারবার দেখানো অভ্যাস হয়ে গেছে জানো তো, মিঠানি থাকতো তো মিঠানিকে বারবার দেখাতাম, আর এখন খুবই মন কেমন করে মিঠানির জন্য। যাই হোক ছাদে এসে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এই দেখো ঠাকুরঘর থেকে মা বলে একটু আসনটা নিয়ে আয়, এরকম ঠিক আছে ঠাকুরঘর থেকে আসনটা নিয়ে আসছি। দেখো আসনটা নিয়ে চলে এলাম, যাচ্ছি আসনটা নেবো আর বালতিটা নিয়ে নিচে চলে যাব এবার। তো নিচে গিয়েও কাজ আছে, এগুলো রেখে তারপর আবার রেডি হতে হবে আমাকে। তো এসে দেখি এগুলো পায়েস টায়েস এগুলো হয়ে গেছে বলে এখানে রেখে দিয়েছে। এবার দেখো সব মানে পায়েস পাঁচমিশালি তরকারি এগুলো হয়ে যাচ্ছে। আর দেখা কী সুন্দর গন্ধ বেরিয়েছে, কী বলবো, কিন্তু গন্ধ শুকতে নেই, কারণ হচ্ছে ঠাকুরের প্রসাদ তো আগে ভোগ দিতে হয়। তো যাই হোক নিচে চলে এলাম, নিচে এসে দেখি মা কিন্তু ফল টল কেটেও রেখে দিয়েছি। আর দেখো নারায়ণ চলেও এসেছে, আর মানে গঙ্গা কাকায় নারায়ণ রেখে চলে গেছে। তো ঠিক আছে, তারপর আবার 11:30 নাগাদ আসবে। তো আমি কিছুক্ষণ বসে বসে ফ্রি ফায়ার খেলে নিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার খেলে নামার পর তারপর কিন্তু রেডি হবো। আর দেখো শাড়িটা বার করে দিয়েছি, এই শাড়িটা তো নিশ্চয়ই তোমাদের চেনা লাগছে। এই শাড়িটা কিন্তু আমার দিদুন দিয়েছে, দেখো সায়া ব্লাউজও বার করে গেছি। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, শাড়িটা কেমন লাগছে বলো। আর শাড়ির সাথে এই আকাশি কালার ব্লাউজটা পরেছি। আর দেখো হালকা করে একটু ম্যাট ফিনিশ একটা মেকআপ করেছি, আর রেড কালারের লিপস্টিক পরেছি, কেন দেখবে রেডেই মানুষের সৌন্দর্য। তো রেডেই লিপস্টিক পরে নিয়ে একটা হাতে কিন্তু একটা রাধাকৃষ্ণের আংটি পরেছি। আর তার সাথে কিন্তু আমার যে আগরপাড়া থেকে কিনেছিলাম যে চুড়িটা, যেটা কম্বো করে কিনেছি। আর শাড়ি দেখো আঁচলটা কত সুন্দর কাজ করা। আর এরকম শাড়ি কিন্তু আমার খুব ভালো লাগে জানো তো, আমার খুব প্রিয় এরকম শাড়ি। তো চুলটা খোপা করে নিতে হবে, কারণ হচ্ছে এখন পুজো হচ্ছে, তাদের চুলে থেকে জল বেরোবে। তো মা কিন্তু অনেক বকাবকি করছিলাম, বললাম যে দাঁড়াও কটা ফটো তুলে নিয়ে আবার করে দিচ্ছি। তো তারপর ফটো অনেকক্ষণ ধরে ফটো তুললাম, গোপালে ধরলাম, আমি নিজের ফটো তুললাম। তো তোলার পর দেখো ঠাকুমা এসে গেছে, এবার কিন্তু পুজো স্টার্ট হবে। রাধাকে কিন্তু এবার অভিষেক করাবে, চান করাবে। আর এদিকে দেখতে পাচ্ছি আমার গোপুসোনা কিন্তু বসে রয়েছে, নারায়ণকেও নামিয়ে নিল, একদম ঘটের সামনে রেখে দিল নারায়ণকে। আর এদিকে দেখো ফল টল কেটে একদম সব কিছু গুছিয়ে রেখেছে নৈবেদ্য সমেত। তো এবার রাধারানীকে আগে রেডি মানে চান টান করা। তার দিকে কিন্তু জামা কাপড়গুলো আমি রেখেছিলাম, এমনভাবে বার করতে খুব অসুবিধা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমি জামাটা বার করে দিলাম। আর দেখো রাধার কিন্তু চান হয়ে গেছে, এবার চান টান করে মা ওখানে রেখে দিতে যাচ্ছে। ওই দেখো মা কিন্তু খাট পেরিয়ে রাধাকে নিয়ে যাচ্ছে। আমি কিন্তু ওকে গা পুছিয়ে জামা কাপড় পরিয়ে গয়নাগাটি পরিয়ে একদম চুল বেঁধে সাজিয়ে দিয়েছি। মা শুধু বসিয়ে এবার ওর গলায় ওই কী বলে মালাটা দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ ওদের মা কিন্তু ওকে বসিয়ে দিল। আর ওর কিন্তু এবার আজকে আমার বড় গোপু সোনার বড় রাধা সোনার আজকে অভিষেক হয়ে যাচ্ছে, ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে, চক্ষু জানাবে যাতে আমার সোনা আমাকে দেখতে পারে, আমার কথা বুঝতে পারে। আর রাধা একদম নিজের মায়ের মতন হয় আর মেয়ের মতন হয়, সে যেমনভাবে নিজের সম্পর্ক করে। আমার সম্পর্কে এই বড় রাধা হচ্ছে আমার বোন, ছোট বোন, আর এইদিকে রাধা হচ্ছে আমার মেয়ে। তো যাই হোক এইদিকে দেখো পুজো তো হয়েই গেছিলো। তো এখানে কিন্তু নারায়ণ চান থেকে শুরু করে সবই হয়ে গেছে। আর এদিকে দেখো এখন আরতি হবে বলে পঞ্চপ্রদীপ ধরানো হচ্ছে। তো যাই হোক তোমাদের দেখতেই পারছো আমার পিপির কথা হচ্ছে নদী নালা ঘুরে কি হবে, নদী নালা না ঘুরে যে নদী নালা তো একবারে সমুদ্রে গিয়েই পড়বে, তো সমুদ্রে ডুব দেওয়াটা সব থেকে ভালো। সমুদ্র মানে হচ্ছে শ্রীকৃষ্ণ, তো সেই জন্য পিপি বলে শ্রীকৃষ্ণকেই আরাধনা কর। তো দেখো কথা বলতে বলতে পঞ্চপ্রদীপ দিয়ে কর্পূরদানি দিয়ে আরতি করা হয়ে গেল, তারপর বেলপাতা দিয়ে, তারপরে এই কি এটাকে বলে চাঙন
না কি বলে। তারপর দেখো এই যে পাখাটা দিয়েছেন, এই পাখাটা যেন ক্লাস 6-এ আমি নিজে ড্র করেছিলাম, তো সেটাই এখনও রয়ে গেছে, সেটাই এখন পুজোতে লাগে। তো এখানে দেখো ভোগ দিয়ে দিয়েছে, তো ভোগ দেওয়া হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল। তারপর ঠামি কিন্তু সিন্নি মাখতে বসে পড়েছে, আর সিন্নি খেতে তো খুব ভালো লাগে। তো সিন্নি মাখছিল, আর মাকে বলে মা একটুখানি চাল মাখা করে দেবে, অনেকদিন চাল মাখা খাই না, চাল মাখা খেতে আমার খুব ভালো লাগে। মা বলে ঠিক আছে তারা করছি, সবার প্রসাদটা আগে দিয়ে দিই। আমার ঠিক আছে। তো ওদিকে দেখো বিবির সাথে গঙ্গা কাকায় অনেক কথা বলছে, আর গঙ্গা কাকাকেও প্রসাদ দিয়ে দিয়েছে। আর ওটা চাল মাখা লাড্ডু খেয়ে নিলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।